আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা। এক হালি গোল দিয়ে তিউনিসিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করল জাপান। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যে পরিবর্তন আসতে পারে। মেসিকে বিশ্ব সেরা মানলেও ইয়ামালের আইডল আরেকজন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনার ফুটবলাররা আছেন ফুরফুরে মেজাজে। আগামীকাল ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। মাঠে নামার আগে ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। সেই অনুষ্ঠানে বাজ পাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে অনেক উৎফুল্ল দেখা গেছে। বড় অভিযানে বের হলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে আসাদো আয়োজন করে থাকে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী এই বারবিকিউ পার্টি আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আজ সকালে একটি ভিডিও পোস্ট করেছে। বারবিকিউ করতে করতে নাচতে দেখা গেছে এমি মার্তিনেজকে। বাকিদের সঙ্গে মজাও করেছেন তিনি। আসাদো পার্টির সময়ে কাউকে মাংসের টুকরোও খেতে দেখা গেছে। কিভাবে একটা বারবিকিউ পার্টি আয়োজন করা হয় সেটা দেখা গেছে ভিডিওতে। লাউতারো মার্তিনেজ মোবাইলে কি যেন দেখাচ্ছিলেন সতীর্থদের। আর্জেন্টিনা দল যে সুখী পরিবার, সেই ছবিটাই ফুটে উঠেছে তাদের ঐতিহ্যবাহী আসাদো আয়োজনে। কানসাসে 17 জুন লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে 3-0 গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে রেকর্ড বই তছনছ করে দেয়া মেসিকে নিয়ে বিতর্কও হয়েছে। আলজেরিয়ার আইসা মন্দির কাছ থেকে বল কাটতে গিয়ে তাকে বাজে ট্যাকল করেছেন। ফিফার কাছে আলজেরিয়া মেসির এই ট্যাকল নিয়ে নালিশ দিয়েছে বলে রয়টার্স, এএফপি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। আগামীকাল সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ। রেকর্ডের বড় পুত্র নামে পরিচিত মেসিকে হাতছানি দিচ্ছে অসংখ্য রেকর্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডালাসেই খেলবে আর্জেন্টিনা। 28 জুন বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে জর্ডান অস্ট্রিয়া ম্যাচ। প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে 4-0 গোলে হেরেছে তিউনিসিয়া। আর গ্রুপের প্রথম 2 ম্যাচ হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। মেক্সিকোর স্টেডিয়ামে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জাপান। তিউনিসিয়া থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। 2 হাফে 2টি করে গোল করেছে জাপান, যার শুরুটা হয়েছিল ম্যাচের মাত্র 4র্থ মিনিটে। বিশ্বকাপের 1000তম ম্যাচে প্রথম গোলটি আসে দাইচি কামাডার পা থেকে। বাঁ দিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান তিনি। এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা, তবে কোনো মতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। তবে 31তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে পান আয়াসে উদেয়া। বিরতির পর আবারও আক্রমণের পসরা সাজায় জাপান, তবে তৃতীয় গোলটি পেতে কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। 69তম মিনিটে জুনিয়া ইতোর জোরালো শটে ম্যাচের তৃতীয় গোলটি আদায় করে জাপান। আর ম্যাচ শেষের 7 মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঢোকান সেই উয়েদা। দলের 4র্থ ও নিজের দ্বিতীয় গোলটি করার পরই কোচ তাকে মাঠ থেকে উঠিয়ে নেন। বাকি সময়টুকুতে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি, ফলে 4-0-তে শেষ হয় ম্যাচটি। বিশ্বকাপে জাপান শক্ত অবস্থানে রয়েছে। এফ গ্রুপের 2-এ রয়েছে সামুরাই ব্লুরা। একটি গোল বেশি দেওয়ার কারণে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, আর 3 নম্বরে রয়েছে সুইডেন। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনার আর মাত্র একটি অনুশীলন সেশন বাকি। কানসাসে আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্প রুদ্ধদ্বার এই অনুশীলনে প্রবেশাধিকার ছিল সংরক্ষিত। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11টায় ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ঠিক আগে কোচ লিওনেল স্কালোনি তার শুরুর একাদশ চূড়ান্ত করবেন। এদিন অনুশীলনের সবচেয়ে বেশি নজর ছিল গনসালো মন্টিয়েলের ফিটনেসের দিকে। এই ফুল ব্যাক সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলন করেছেন এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার বেঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে।
আগের কয়েকদিন জনসম্মুখে অনুশীলন করলেও এদিনের অনুশীলনটি ছিল সম্পূর্ণ রুদ্ধদ্বার। চোট থেকে মন্তিয়াল অনেকটাই সেরে উঠলেও ডান প্রান্তে নাফুয়েল মলিনার খেলার সম্ভাবনাই বেশি। তবে স্কালোনির সামনে এখনো দুটি বড় প্রশ্ন রয়েছে, বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা একাদশ নিয়ে। থিয়াগো আলমাদার জায়গায় এই ম্যাচে খেলতে পারেন নিকোলাস গঞ্জালেস, যিনি বেশি গতিময় এবং প্রতিপক্ষের হাই প্রসেসিং এর ফলে তৈরি হওয়া ফাঁকা জায়গা কাজে লাগাতে সক্ষম। আরেকটি সম্ভাব্য পরিবর্তন হতে পারে আক্রমণের কেন্দ্রে, যেখানে লাউতারো মার্তিনেজের জায়গায় আসতে পারেন হুলিয়ান আলভারেজ। রিভার প্লেটের সাবেক ডিফেন্ডার মন্তিয়াল পুরো অনুশীলন জুড়ে বুট পরে মাঠে ছিলেন। শনিবার যেখানে তিনি প্রথম অংশে দলের সঙ্গে অনুশীলন করে পরে আলাদা কাজ করেছিলেন, পরদিন তিনি পুরো সেশনেই অংশ নেন। চোট গুরুতর না হওয়ায় তিনি বেঞ্চে থাকবেন এবং প্রয়োজনে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠেও নামতে পারেন। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে খেলার জন্যই প্রস্তুত থাকবেন তিনি। দলের বাকি অংশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো ম্যাচের একাদশী প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গোল পোস্টে বরাবরের মতোই এমিলিয়ানো মার্তিনেজি থাকবেন। রক্ষণে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং ফাকুন্দো মেদিনা। মাঝ মাঠে নিশ্চিতভাবেই দেখা যেতে পারে রদ্রিগো, ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। আর গত ম্যাচে হ্যাটট্রিক করা লিওনেল মেসিও শুরু থেকেই খেলবেন। নিজের রেকর্ড আরো সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। এদিকে রোববারের এই অনুশীলনের মতো অগ্রগতি ধরে রাখতে পারলে লিয়ান্দ্রো পারদেস এবং নিকোলাস তালিয়াফিকো এবং চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন। লিওনেল মেসিকে বিশ্ব সেরা মানেন এমন লোকের সংখ্যা কম নয়। বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার লামিনো ইয়ামালের কাছেও মেসি বিশ্ব সেরা, কিন্তু ইয়ামাল আইডল মানেন আরেকজনকে। ইয়ামালের আইডল নেইমার জুনিয়র। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসি হ্যাটট্রিক করার পর স্প্যানিশ তারকা এই তথ্য জানান। তার মতে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে যারা সন্দেহ করেন সেটা শুধু সন্দেহ করার জন্যই। আরটিভিই কে ইয়ামাল বলেন, প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে মেসি ইতিহাসের সেরা। যদি কারো সন্দেহ থাকে তাহলে সেটা শুধু সন্দেহ করার জন্যই। এ নিয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা। ইয়ামালের স্পেন বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। কেপ ভার্দের বিপক্ষে ড্রর ম্যাচে ইয়ামাল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তাকে শুরুর একাদশে না রাখার কারণ ফিটনেস সংক্রান্ত। ইয়ামাল জানিয়েছেন তিনি পুরোপুরি ফিটনেসে ফিরে পাওয়ার পথে আছেন এবং পুনরুদ্ধারের প্রক্রিয়া তাড়াহুড়ো করতে চান না। ইয়ামাল বলেন, আমি ভালো আছি, ভালো লাগছে, কিন্তু এখনো সময় হয়নি। ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখনো মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মাঝেই আছি। এখনো পুরো ম্যাচ খেলার সময় নয়, তবে কোচ যত মিনিট খেলাতে চান আমি তত মিনিট খেলতে পারি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা। এক হালি গোল দিয়ে তিউনিসিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করলো জাপান। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যে পরিবর্তন আসতে পারে। মেসিকে বিশ্ব সেরা মানলেও ইয়ামালের আইডল আরেকজন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।